আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে স্বাগতম সবাইকে। স্বপ্নকথা প্যারিস মানেই মজাদার রেসিপি এবং সহজ রেসিপি। তো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, আর সেটি হচ্ছে মাছের পেঁয়াজু। এই মাছের পেঁয়াজুটা খুবই মজাদার এবং স্বাস্থ্যকর, আর তৈরি করতেও খুবই সহজ। তো যেভাবে আমি এই মাছের পেঁয়াজুটা বানালাম, চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হলেই এরপরে আমি 4 পিস মাছের টুকরো দিয়ে দিব। আমি কাপ মাছ নিয়েছি, আপনি রুই মাছ, কাতল মাছ, যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। তো মাছটা একটু হালকা করে ভেজে নিব, আর আমি উপরে একটি নেটের মতন দিয়েছি যাতে তেলটা না ছিটে আসে। মাছটা বেশি ভাজার দরকার নেই, 2 সাইড হয়ে গেলেই মাছটা আমি তুলে নিব। আর এই মাছে কিন্তু আমি কোনো হলুদ বা লবণ দেইনি, শুধু মাছটা ধুয়ে ভেজে নিচ্ছি। তো আমি হালকা করে মাছের 2টা সাইডই ভেজে নিলাম। এখন আমি মাছগুলো তুলে নিব, আর মাছগুলো তুলে নিয়ে এরপর আমি কাটা বেছে নিব। তো মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই মাছের পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। তো আমি এখানে 5-6টার মতন পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা, দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব 4 কোয়া রসুন গ্রেট করে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আধা চা চামচ জোয়ান। আর জোয়ান দিলে ভাজা পোড়া খেলে পেটে অ্যাসিডিটি হয়, সেটা কন্ট্রোল করবে। দিয়ে দিলাম আধা চা চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি, চাইলে এটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম আধা চা চামচের কম মরিচ গুঁড়ো। এরপরে পেঁয়াজটা আমি আগে মেখে নিব। এটা ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এরপরে সব একসাথে মেখে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করব না, এজন্য পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে। আর যেহেতু লবণ দিয়েছি, পেঁয়াজের থেকে পানি বের হবে। তো এরপরে দিয়ে দিব আমি 1 কাপ বেসন। তো বেসনটা আমি একটু একটু করে দিব। তো বেসনটা দিয়ে ভালো করে আবার মেখে নিব। আর যেহেতু পানি দিচ্ছি না, এই পেঁয়াজের থেকে যেই পানিটা বের হবে সেটা দিয়েই হয়ে যাবে। তো এখন হয়তো শুকনা মনে হতে পারে, কিন্তু আমি 2-3 মিনিট এটা মেখে রেখে দিব। এরপরে দেখবেন এটা থেকে অনেক পানি বের হয়েছে, আর এটা ভেজা ভেজা হয়েছে। তো 2-3 মিনিট আমি এটা রেখে দিই। 3 মিনিট পরে এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই আগের মতন আর শুকনো নেই, একদম নরম হয়ে গেছে। পানি দিয়ে মাখালে যেরকম হয় ঠিক সেরকম হয়ে গেছে। তো এখন আমি আরেকটু মেখে নিব। মেখে নেওয়ার পরে এটার কাজ আপাতত শেষ। চুলায় তেল গরম বসিয়ে দিব। তো চুলায় তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এরকম গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিব। আর আপনি যদি গোল বানাতে না চান তাহলে চ্যাপ্টা করেও বানাতে পারেন, আবার ছোট ছোট ফুলঝুরির মতনও বানাতে পারেন। তো এটা যে কোনোভাবেই বানানো যায়। এই পেঁয়াজুটা এরকম গোল করেই আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আর যেহেতু মাছটা আমি আগেই একটু ভেজে নিয়েছিলাম, তো এখন অত বেশি ভাজার দরকার নেই, জাস্ট এটা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। আর এই রেসিপিটা কতটা স্বাস্থ্যকর সেটা আশা করি বুঝতে পারছেন। সবসময় তো ডালের পেঁয়াজু খাওয়া হয়, এখন যদি একটু ব্যতিক্রম ধরনের পেঁয়াজু খাওয়া হয় তবে কিন্তু মন্দ হয় না। আর এই পেঁয়াজুটা খুবই সুস্বাদু। অনেক সময় দেখা যায় বাচ্চারা মাছ খেতে চায় না, কিন্তু এভাবে পেঁয়াজু বানিয়ে দিলে তারা খুব আগ্রহ নিয়েই খাবে। তো সেই সাথে তাদের মাছটাও খাওয়া হয়ে যাবে। এরকম করে মাছের পেঁয়াজু বানিয়ে আপনি না ভেজে এটা ফ্রোজেন করতে পারেন। তো যখন ইচ্ছা হবে তখনই বের করে ভেজে খেতে পারবেন। তো
তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।